ঠাকুর দেখতে কিংবা অঞ্জলি দিতে করমগঞ্জের বাসিন্দাদের যেতে হতো ভিন গ্রামে। তার কারণ ওই গ্রামে দুর্গাপুজোর কোনো চলই ছিল না। অন্য গ্রামে গিয়ে শারদোৎসব পালন করাই যেন করমগঞ্জের ক্ষেত্রে দস্তুর হয়ে গিয়েছিল। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে। করমগঞ্জেই হচ্ছে দুর্গাপুজো, তা নিয়েই গ্রামে সাজো সাজো রব। আর এর পিছনে রয়েছে জনাকুড়ি মহিলার বিশেষ উদ্যোগ। লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়ে ও বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলে জোগাড় করা গিয়েছে পুজোর খরচ। গ্রামের একটি আটচালাই মণ্ডপ, আর সেই বেদিতেই অধিষ্ঠিত হবে প্রতিমা। পুজোর উদ্যোক্তা করমগঞ্জ ভারতীয় সংঘ মহিলা দুর্গোৎসব কমিটি। কিভাবে সম্পন্ন হবে গ্রামের প্রথম দুর্গাপুজো, সেই নিয়ে ইতিমধ্যেই একাধিকবার মিটিং হয়ে গিয়েছে। এই গ্রামে আগে কোনো পুজো হতো না, আমাদেরকে পুষ্পাঞ্জলি দেবার জন্য দূরে যেতে হতো। 8 নম্বর ওয়ার্ড বলুন, 6 নম্বর ওয়ার্ড বলুন, আমাদেরকে দূরে যেতে হতো পুষ্পাঞ্জলি দেবার জন্য। তো সেই জন্যই আমরা গ্রামের সমস্ত মহিলাকে নিয়ে একটা মিটিং করেছিলাম যে কতজন কি সাড়া পাওয়া যায়। তো আমাদের গ্রামটা ছোট গ্রাম, 65 জন বসতি নিয়ে আমাদের গ্রামটা। তো সেই জায়গা থেকে 40-45 জনের মতো সাড়া পাওয়া গিয়েছে। যেহেতু এটা আমাদের প্রথম বছর পুজো, তো আমরা সেরকম অতটা জাঁকজমকভাবে করতে পারছি না, অত প্যান্ডেলের থিমও করতে পারছি না। আমাদের গ্রামের যে শিব মন্দির রয়েছে, গঙ্গাধর শিব মন্দির, তো ওই শিব মন্দিরের একটি চালা হয়েছে বর্তমানে। আমরা ওই চালাটিতেই একটা কাপড়ের প্যান্ডেল করে আর দুর্গাপুজোটা করবার চেষ্টা। মহিলাদের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে এসেছে গ্রামের পুরুষরা। মেয়েরা যেহেতু দেখি মেয়েরা এগিয়ে গেছে, মেয়েরা উদ্যোগ নিয়ে পুজোটা করছে। মেয়েদের সম্পূর্ণ তো মানে সব কাজ তো করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এই ধরুন ওনারা কালেকশানে যাচ্ছে, এরা আধভিতে যাচ্ছে, ওনাদেরকে নিয়ে যাও, তাই সেইটা ব্যাপার সাহায্য করতে হচ্ছে। প্লাস এবারে পরবর্তীতে এই ধরুন এই চালাটা হয়েছে, এই চালাটা মেয়েরা মত করা, এটা সাহায্য করতে হচ্ছে। প্লাস এবার পুজোতে আপনার নানা রকম যা পুরুষদের যেটা করণীয় সেগুলো আমাদেরকে করতে হবে। করমগঞ্জের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চন্দ্রকোনা পুরসভার চেয়ারপারসন। আমাদের চন্দ্রকোনা পৌরসভায় আগে 15টি ঠাকুর হতো। এখন এবছর কমরগঞ্জ 9 নম্বর ওয়ার্ড কমরগঞ্জ মহিলাদের উদ্যোগে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তারা এই বছর একটি নতুনভাবে তারা ঠাকুর করছে। আগে কমরগঞ্জতে কোনো ঠাকুরেই হতো না। প্রথম পুজো বলে খরচের হিসেব ঠিক আন্দাজ করতে পারছেন না পিঙ্কি কৃষ্ণারা। খরচে যেন টান না পড়ে, তাই পাশের গ্রামগুলিতেও ঘুরে ঘুরে চাঁদা আদায় করছেন পুজো উদ্যোক্তারা। পুজো যেমনই হোক, যত ছোটই হোক, নিজেদের পুজো বলতেই গর্ব অনুভব করেছেন করমগঞ্জের মানুষ। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।